পরে আসতেছে রমজান, লাগবে তারাবি নিয়ে গুণ। তারাবির নামাজ 8 রাকাত পড়বেন না 20 রাকাত? কেউ কেউ আবার 20 রাকাত মানে 8 রাকাত পুরো পালায়, আছে না নাই? 8 রাকাতের কিছু পার্টি আছে, আর কিছু আছে এরা পার্টি 20 রাকাতের, কিন্তু সুবিধাবাদী। এরা এই 8 রাকাত পড়ে তারপরে যায় চলে, আছে না নাই? তো এই দুইটা বিষয়, 8 রাকাত পরে আমি চলে যেতে পারবো কিনা 20 রাকাত ইমামের পিছনে, আর আরেকটা হলো তারাবি নামাজের আসলে রাকাত কয়টা। মনে রাখবেন, তারাবির নামাজ 20 রাকাত। 8 রাকাতের কোনো সহিহ হাদিস নাই, 8 রাকাতের কোনো সহিহ হাদিস নাই, 8 রাকাতের কোনো সহিহ হাদিস নাই। এ প্রসঙ্গে লম্বা আলোচনা করি আমি, আজকে বলছি অনেক রাত হয়েছে, এই জন্য সংক্ষেপে বলবো। এই যে আমরা হাদিসের 6টা কিতাব, প্রসিদ্ধ কিতাব জানি, একটা হলো বুখারী শরীফ, একটা মুসলিম শরীফ, আর একটা নাসাই শরীফ, একটা আবু দাউদ শরীফ, একটা তিরমিজি শরীফ, একটা ইবনে মাজাহ। সিহা সিত্তা যে কিতাবগুলোকে বলা হয়, এবং প্রসিদ্ধ হচ্ছে আল কুতুবুস সিত্তা নামে। আল কুতুবুস সিত্তা আল মাশহুরা, আমরা আমাদের পরিভাষায় যেটাকে সিহা সিত্তা হিসেবে চিনি। এই 6টা কিতাবের মধ্যে মাত্র 2টা কিতাবে তারাবির রাকাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। একটা হলো আবু দাউদ শরীফ, আর একটা হলো তিরমিজি শরীফ। আবু দাউদ শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 202, এখানে তারাবির রাকাত সম্পর্কে আলোচনা আছে। চলুন আমরা সরাসরি আবু দাউদ শরীফে চলে যাই, সেখান থেকে এই হাদিস শরীফটা দেখে নিই। আবু দাউদ শরীফের মধ্যে এখানে আপনি দেখেন 202 নম্বর পৃষ্ঠা, মেইন কিতাবের এটা। এগুলো কিন্তু হাদিসের মেইন কিতাব। আর আমাদের আর কিছু ভাইয়েরা হাদিসের স্লোগান দেয়, তাদেরকে হাদিসের কিতাব দেখাইতে বলে হাদিসের কিতাব দেখায় না, যেগুলো দেখায় কতগুলো বাংলা বই। জাযাকুল্লাহ, জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। জি 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 জাযাকুমুল্লাহ খায়রান। তো এটা হচ্ছে আবু দাউদ শরীফ মেইন কিতাব, এটার 202 নম্বর পৃষ্ঠা। এখানে দেখেন আপনি 202 নম্বর পৃষ্ঠায় শেষ দিকে যাইয়া, শেষের থেকে আপনি উঠবেন, শেষের থেকে 7ম লাইনে, নিচ থেকে 7ম লাইনে উঠবেন, মাঝখানে আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামা আন-নাস আলা উবাই ইবনে কাব ফাকানা ইউসাল্লি লাহুম 20 রাকাতান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মানুষকে, সমস্ত মানুষ বলতে ওই সময় মুসলমান কারা ছিল? সাহাবী, হযরত আবু বকর বাদ দিয়ে প্রায় সকলেই জিন্দা, আর তাবেঈনরা, সাহাবী তাবেঈনকে ঐক্যবদ্ধ করছেন আলা উবাই ইবনে কাব, উবাই ইবনে কাবের ইমামতির পিছনে। ফাকানা ইউসাল্লি লাহুম 20 রাকাতান, হযরত উবাই ইবনে কাব তাদেরকে নামাজ পড়াইতেন 20 রাকাত। কয় রাকাত? তাহলে সমস্ত সাহাবায়ে কেরাম তারাবির নামাজ পড়তেন কয় রাকাত? তাইলে আল্লাহর নবীর পেছনে তারাবির নামাজ কি সাহাবায়ে কেরাম পড়ছেন না আমাদের লামাযহাবী ভাইরা? আচ্ছা ভাই, লামাযহাবী অনেক পাবলিক ভাই কিন্তু এখানে থাকতে পারেন, সাধারণ যারা আহলে হাদিস ভাই আছেন তাদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি। কি জন্য জানেন? এরা এদের পিছনে ছোটে সহির স্লোগান, কাজে তাদের দোষ না, এটা গুণ। শহীদ স্লোগান শুনে তাদের পিছনে দৌড়াও, এটা কি? শহীদ দিকে তারা দৌড়াচ্ছে, এটা তাদের গুণ। কিন্তু আমরা আক্ষেপ করি, আফসোস করি ওই সমস্ত শায়েখদের ব্যাপারে। আমাদের আফসোসটা ওই সমস্ত শায়েখদের ব্যাপারে যারা শহীদ স্লোগান দিয়া সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। আমি কি কথা বুঝাইতে পারতেছি? আর নাহলে সাধারণ আহলে হাদিস ভাই যারা আছে তাদের কোনো দোষ নাই, তাদেরকে আমি ইমানি ভাই মনে করি, এবং আমরা একসাথে দুনিয়াতে আখেরাতে জান্নাতে থাকতে চাই। এরাও আমাদের ইমানি ভাই, কিন্তু এদেরকে বিভ্রান্ত করছে তাদের শায়েখরা। কাজেই একটু এই তারাবির বিষয়টা একটু গুরুত্ব দিয়ে শুনবেন। সামনে রমজান মাস আসছে, গোটা রমজান মাসটা নষ্ট করে দেবেন, এটা ভালো করে গুরুত্ব দিয়ে শুনেন। আল্লাহ নবীর পেছনে তারাবির নামাজ পড়ছেন কারা? সাহাবীরা না লামাযহাবী শায়েখরা? সাহাবীরা। সাহাবায়ে কেরাম সকলেই পড়তেন কয় রাকাত? তাইলে কি বুঝেন? তারাবির নামাজ আল্লাহ রসুল পড়তেন 8 রাকাত না কয় রাকাত? 20 রাকাত। আচ্ছা, আমাদের বাংলাদেশে একটা পার্টি আছে, বাংলাদেশ আওয়ামী লীগ, যারা বর্তমান ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতায়। এই আওয়ামী লীগের নেতারা একটা কোট পরে, এই কোটের কালার হলো লাল, হ্যাঁ কালো। তাইলে বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা যে কোটটা পরে, এই কোটটা হলো কালো কোট। সকলেই কালো কোট পরে। এর থেকে আমরা বুঝলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পড়তেন লাল কোট। জি, কালো কোট। কারণ উনি যদি কালো কোট না পড়তেন, ওনার যারা অনুসারী আছে তারা কালো কোট পড়তো না। এরা কালো কোট পরে, বোতাম দেয় 6টা, উনি 6 দফা আন্দোলন করতেন, সেদিকে ইঙ্গিত করার জন্য 6টা বোতাম দিয়া। আমরাও কোট পরি, আমরা বোতাম দিই 5টা, 5 বুনিয়াল ইসলাম আলা খামসিনের দিকে ইঙ্গিত করি। কথা বুঝছেন না? তো আমাদের কোর্টের এই কোর্টটা এখন গরমের সময় আমরা পড়তেছি না, তো এই কোর্টের বোতাম হয় 5টা। আর আওয়ামী লীগ যারা করে তাদের কোর্টের বোতাম হয় কয়টা? 6টা। 6 দফার দিকে ইঙ্গিত করে। কালার হয় কালো। এই কালো কালার থেকে বোঝা যায় বঙ্গবন্ধু যেই কোট পড়তেন তার কালার ছিল
কালো। আল্লাহ নবীর সমস্ত সাহাবীরা 20 রাকাত তারাবি পড়েন, বোঝা যায় আল্লাহ নবীও কয় রাকাত তারাবি পড়তেন? 20 রাকাত। আর সন্দেহের কিছু আছে? সমস্ত সাহাবা একরাম ঐক্যবদ্ধ যে বিষয়ে, এই বিষয়টা নিয়ে মুস্তাহিদ ইমামদের কোনো রায় হয় না। এজন্য হানাফি, শাফি, মালিকি, হাম্বলি কোনো মাযহাবে 8 রাকাত তারাবি পাবেন না। কারণ যেই বিষয়ে সাহাবা একরাম ঐক্যবদ্ধ হন, সেই বিষয়ে কোনো মুস্তাহিদ ইমামের রায় ব্যক্ত করার কোনো অধিকার থাকে না। সাহাবা একরামের জামানায় সিদ্ধান্ত হওয়া বিষয়ে আজকে বিতর্ক কেন? সাহাবা একরামের জামানায় যেটা সমাধান হয়ে গেছে, এখন নতুন করে বিতর্ক সৃষ্টি করা, বোঝা যায় এরা আসলে বিতর্ক সৃষ্টি করার জন্য এদের জন্ম। আমলের মধ্যে সন্দেহ সৃষ্টি করার জন্য, বিতর্ক সৃষ্টি করার জন্য এদের জন্ম। আর নাইলে সাহাবা একরামের জামানায় সমাধান হওয়া বিষয়ে নতুন করে বিতর্ক কেন? এখানে একটা প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে। আপনাদের এলাকার এক ভাই আছেন, আমার এক লামাজহাবি বন্ধু, তার নাম হচ্ছে শেখ মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ তাআলা, সম্ভবত আপনারা চিনবেন। তো আমার এই ভাইজানকে আল্লাহ পাক হেদায়েত করেন। উনি কথায় কথায় অপবাদ দেন। এখানেও দেওবন্দীদের ঢালাওভাবে একটা অপবাদ দিয়েছেন। সেই অপবাদের জবাব দেওবন্দীদের পক্ষ থেকে দেওয়া। আমি যেহেতু দেওবন্দ মাদ্রাসার তালেব ইলম এবং দেওবন্দীদেরকে অনুসরণ করি, দেওবন্দি মাসলাককে আমি কলিজা দিয়ে ভালোবাসি, আমি দেওবন্দি বলে আমি গর্বিত। যেহেতু বর্তমানে পুরা দুনিয়াতে আপনি মুতাদিল, বাড়াবাড়ি সারাসারি মুক্ত একটা মুতাদিল জামাত পাবেন ওলামায়ে দেওবন্দ। কাকে? ওলামায়ে দেওবন্দ। কাজী বর্তমানে আহলুস সুন্নাত ওয়াল জামাত, হক হক্কানিয়তের প্রতীক ওলামায়ে দেওবন্দ। এই ওলামায়ে দেওবন্দকে আমি ভালোবাসি, আর আমিও দেওবন্দি হিসেবে দেওবন্দীদের উপরে এই অপবাদের জবাব দিতে হবে আমাকে। উনি এখানে বলেছেন যে আবু দাউদ শরীফে যে 20 রাকাতান শব্দ আছে, 20 রাকাত মানে 20 রাকাত, এই রাকাত শব্দটা নাকি দেওবন্দীরা ঢুকায় দিয়েছে। আসলে হাদিসের মধ্যে শব্দ হবে লাইলাতান, কিন্তু রাকাতান শব্দটা ঢুকাইছে দেওবন্দীরা। বলেছেন কে? মুজাফফর বিন মহসিন ভাই। আমাদের গ্রাম দেশে একটা কথা বলে, যার মনে যা লাভ দিয়ে ওঠে তা। আলমারউ ইয়াকিসু আলা নাফসিহি, আলমারউ ইয়াকিসু আলা নাফসিহি, যে যেমন সে আরেকজনকে অন্যরকম ওরকমই মনে করে। আপনি উঠে ঘুমের থেকে গেছেন পুকুরের ধারে ওযু করতে, তাহাজ্জুদের নামাজ পড়বেন, আর এক চোর চুরি করে আসিয়া হাত ধুচ্ছে, সে মনে করবে ও বোধহয় আমার, আমি মনে করতাম আমি একাই চোর, ইহে তো আমার চেয়ে বড় চোর দেখি, আগে চুরি করে এসে হাত ধুচ্ছে। আপনি তাহাজ্জুদ পড়ে আসেন, কিন্তু সে আপনারা চোর মনে করবে কিনা? আমাদের এই বন্ধুরা এই ধরনের জালিয়াতি করেন। আমি হাতে কলমে আজকে দেখায় না দিয়ে যাব না, হাতে কলমে এই তারাবির মাসলা নিয়ে আস্ত জালিয়াতি তারা করেছেন এবং বুখারী শরীফের নামে জালিয়াতি করেছেন, এটা আমি দেখাবো। যার কারণে অন্যদেরকেও হয়তো ওরা ওরকমই মনে করে, কিন্তু দেওবন্দীরা কোনো রকম এরকম ধোঁকাবাজি কোনোদিন করে না। এখানে যে 20 রাকাতান শব্দটা আবু দাউদ শরীফ যখন থেকে লেখা হয়েছে তখন থেকেই আছে, তার প্রমাণ হিসেবে আমি পেশ করব এমন একজন ব্যক্তির কিতাব, যেই কিতাবটা না পড়লে কোনো মুহাদ্দিস হইতে পারে না, হাদিসের ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারে না। হাফেজ যাহাবী রাহিমাহুল্লাহর কিতাব সিয়ারু আলামিন নুবালা, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 242। এই কিতাবটা আবার দেওবন্দি ছাপাও না, এটা হচ্ছে দারুল হাদিস আল কাহেরাত থেকে, মিশর থেকে ছাপা। এই কিতাবটার আপনার 3 নম্বর খণ্ডে 242 নম্বর পৃষ্ঠায় যদি আপনি দেখেন, এখানে দেখলে আপনার হল হয়ে যাবে আসলে এই কিতাবের লেখক কবে জন্ম নিয়েছেন তা জানেন? এনার জন্ম হচ্ছে 673 হিজরিতে, এন্তেকাল হলো 748 হিজরিতে। জন্ম 673-এ, এন্তেকাল 748 হিজরিতে। হাফেজ যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তার লেখা কিতাবে তিনি লিখেছেন, অফি সুনানি আবি দাউদ, আবু দাউদ শরীফের মধ্যে আছে, আন্না ওমর ইবনুল খাত্তাব জামা আন-নাস আলা উবাই ইবনে কাব ফি কিয়াম রমাযান ফাকানা ইসাল্লি বিহিম 20 রাকাতান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত লোকদেরকে, অর্থাৎ সমস্ত মুসলমানদেরকে উবাই ইবনে কাবের পেছনে জমা করেছেন এক জামাতে, আর তিনি তাদেরকে 20 রাকাতান ঝকঝকা অক্ষরে রাকাতান শব্দ লেখা আছে, লাইলাতান নাই। 673 হিজরিতে জন্ম ওনার। তাইলে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে 1866 ইংরেজিতে। তাহলে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ারও আরো 700-800 বছর আগে কিতাবের মধ্যে যদি 20 রাকাতান থাকে, 20 রাকাতের কথা উল্লেখ থাকে, বোঝা যায় আবু দাউদ শরীফ যখন থেকে লেখা হয়েছে তখন থেকেই রাকাতানি ছিল। কেউ যদি কিছু ঢুকায় থাকে তোমরা ঢুকেছো, আমরা এই কাজ করি না। আবু দাউদ শরীফে দেখেন, এই কিতাবটা লিখেছেন হাফেজ যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি। কত আগের লোক, ওনার সামনে যে আবু দাউদ শরীফটা ছিল সেখানেও রাকাতান শব্দ ছিল। 20 রাকাত, এটা দেওবন্দীরা ঢুকায় নাই। হাশা ওয়া কাল্লা, দেওবন্দীরা এরকম কাজ করে। মুসলমান ভাইরা আমার, চলুন আমরা একটু তিরমিজি শরীফ দেখি। তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 166। তিরমিজি শরীফ 1 নম্বর খণ্ডের 166 নম্বর পৃষ্ঠাতে এখানে তারাবির রাকাত সম্পর্কে আলোচনা করা হয়েছে।
এবং কি কি অভিমত ছিল পুরা মুসলিম উম্মার এই ব্যাপারে সবই উল্লেখ করা হয়েছে। এটা হচ্ছে তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1। ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এখানে উল্লেখ করেন, ওয়াখতালাফা আহলুল ইলমি ফি কিয়ামি রমাদান, এই উম্মতের উলামায়ে কেরামের তারাবির রাকাত সম্পর্কে দ্বিমত আছে। তবে দ্বিমতটা কি? ফারআ বাযুহুম ইউসাল্লা 41 রাকাতান মাল বিত্রি, বিতির সহ 41 রাকাত, এটা এক জামাত উলামায়ে কেরামের অভিমত। ওহুয়া কাউলু আহলিল মদিনা, এটা মদিনাবাসীদের মত। আর কি? ওয়া আকসারু আহলিল ইলমি, আর এই উম্মতের অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত হলো মা রুবিয়ান আলী ওয়া ওমর ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান, যে হযরত আলী, ওমর এবং অন্যান্য সাহাবীদের থেকে যেটা বর্ণিত আছে সেটা হচ্ছে 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। এরপরে দিয়া ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ উল্লেখ করেন, ওয়াকাল শাফি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াহাকাদা আদরাকতু বিবালাদিনা বিমাক্কাতা ইউসাল্লুনা 20 রাকাতান, যে আমরা মায়ের পেট থেকে পড়িয়া মক্কা শরীফে 20 রাকাতই পড়তে দেখি। কে বলছেন? হযরত ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি। সেই জামানাত থেকে 20 রাকাতই আছে। তাহলে তারাবির নামাজ সম্পর্কে ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাইহি যে কথাটি উল্লেখ করলেন, এই ব্যাপারে এই উম্মতের দুইটা ধারণা ছিল। একটা হলো, দুইটা অভিমত, একটা হচ্ছে 41 রাকাত আর একটা হলো 20 রাকাত। মক্কাবাসীদের অভিমত ছিল 20, মদিনাওয়ালাদের অভিমত ছিল কি? 41। কিন্তু 20-এর নিচে কোনো বর্ণনা নাই। ইমামে তিরমিজি রহমতুল্লাহ ইন্তেকাল 279 হিজরিতে। হাদিস বুঝতে গেলে হাদিসের কিতাব যারা লেখেন, হাদিসের রাবি যারা আছে তাদের জীবনী জানতে হয়। ইমামে তিরমিজি রহমতুল্লাহ ইন্তেকাল 279 হিজরিতে, তার মানে হিজরি 3য় শতাব্দীর শেষ প্রান্তের দিকে ওনার ইন্তেকাল। মুসলিম উম্মার পুরা আমলটা উনি দেখেছেন, আল্লাহ নবীর জামানাত থেকে নিয়ে ওনার জামানা পর্যন্ত, এই 300 হিজরির এই 3য় শতাব্দীর শেষ প্রান্ত পর্যন্ত পুরা মুসলিম উম্মার তারাবির রাকাত সম্পর্কে দুইটা আমল তিনি পেয়েছেন। একটা হলো 41 রাকাতের, আর একটা হলো 20 রাকাতের। 20 রাকাতের নিচে কোনো আমল এই মুসলিম উম্মার মধ্যে 300 হিজরি পর্যন্ত, 3য় শতাব্দীর শেষ পর্যন্ত ইমামে তিরমিজির তাহকিক অনুযায়ী ছিলই না। অর্থাৎ 8 রাকাত তারাবির নামাজ এই উম্মত পড়তো না। এটা পরবর্তীতে সৃষ্টি হয়েছে, এটা একটা বেদাতি আমল। 8 রাকাত তারাবি বেদাত, 8 রাকাত তারাবি সুন্নাত দ্বারা প্রমাণিত নয়, এবং 8 রাকাত তারাবির কোনো সহিহ হাদিস নাই। মুসলমান ভাইয়েরা আমার, এখন আসেন, আল্লাহ রসুল কয় রাকাত পড়েছেন? সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন। এরপরেও কি বুঝে আসে না আল্লাহ রসুল 20 রাকাত পড়েছেন? তবু হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আমি আপনাদেরকে দেখাবো, আত-তালখিসুল হাবির খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 887। এই কিতাবটার লেখক হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এখানে উল্লেখ করেছেন 887 নম্বর পৃষ্ঠায়, আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিন-নাসি 20 রাকাতান লাইলাতাইন, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়া 2 রাত তারাবির নামাজ পড়ছেন 20 রাকাত। ফালাম্মা কানা ফিল লাইলাতি সালিসাতি, যখন 3য় রজনী হলো, ইস্তামা আন-নাসু ফালাম ইয়াখরুজ ইলাইহিম, আল্লাহ রাসূল তখন লোকজন জমা হলো, আল্লাহ রাসূল বের হলেন না। সুম্মা ক্বালা মিনাল গাদ, পরের দিন বললেন, খাশিতু আন তুফরাজা আলাইকুম ফালা তুতিকুহা, আমি ভয় পেয়েছি তোমাদের যে আগ্রহ, আমি নবী যদি তার প্রতি সমর্থন দেখাই, উম্মতের আগ্রহ নবীর সমর্থন দুইটা একসাথে যুক্ত হলে সেই আমলটা অনেক সময় ফরজ হয়ে যায়। তো এটা ফরজ হয়ে যেতে পারতো, যেরকম জুমার নামাজ, উম্মতের আগ্রহ ছিল, নবীর সমর্থন ছিল, জুমার নামাজ ফরজ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন যে তোমাদের যে আগ্রহ তারাবির নামাজের প্রতি, আমি যদি আগ্রহে সমর্থন দিতাম ফরজ হয়ে যেতে পারতো, আর তোমরা এই 20 রাকাত তারাবির নামাজ রাত্রে হয়তো পড়তে পারতে না, ফরজ তরক করার গুনাহ হতো, এই জন্য আর আমি আসি নাই। মুত্তাফাকুন আলা সিহাতিহি, এখানে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেন, এই হাদিসের বিশুদ্ধতার উপরে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একমত। আল্লাহ নবী কয় রাকাত পড়ছেন? তাইলে এই হাদিসে আসলো 20 রাকাত সাহাবায়ে কেরামকে নিয়ে। আচ্ছা চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন এই সংক্রান্ত আরেকটা হাদিস ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের কিতাব মুসনাফ ইবনে আবি শায়বা, যেটা 26 খণ্ডে ছেপে এসেছে। এই কিতাবটার 5 নম্বর খণ্ডের 225 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 7774। এখান থেকে দেখি, এখানে হাদিস আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুজুরের চাচাতো ভাই হযরত ইবনে আব্বাস থেকে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাযান 20 রাকাতান ওয়াল ফিতরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ আর বেতরের নামাজ পড়তেন। এই হাদিসের মধ্যে আমাদের ভাইদের কিছু আপত্তি আছে। তারা বলেন, আমাদের লামাজাবি ভাইরা, যে এই হাদিসের মধ্যে ইব্রাহিম বিন ওসমান একজন রাবি আছেন দুর্বল। তবে বড় আশ্চর্যের বিষয় হলো, এই ইব্রাহিম বিন ওসমান যখন জানাজার মধ্যে সূরা ফাতিহার, ওই মাসলা নিয়ে আমি আজকে আলোচনা করব না, অন্য কোনো সময়, জানাজার মধ্যে সূরা ফাতিহার হাদিস বর্ণনা করেন, তখন সেই হুকুমটাকে ওনারা কিন্তু ফরজ বানায় নিয়েছেন। এই ইব্রাহিম বিন ওসমান সেই হাদিসের মধ্যে রাবি আছে তিরমিজি শরীফের হাদিস।
তখন কোনো সমস্যা হয়নি, এখানে ওনার দুর্বলতার আপত্তি তোলেন। কিন্তু তারপরেও আমি মানি ইব্রাহিম বিন ওসমানের মধ্যে দুর্বলতা ছিল। তো ইব্রাহিম বিন ওসমানের দুর্বলতার পরেও এই হাদিসকে যদি আপনি দুর্বল বলেন, তাহলে হাদিস শাস্ত্রের ব্যাপারে আপনি নাবালক, হাদিস শাস্ত্রের ব্যাপারে আপনি যে কিছু জানেন না এইটারই প্রমাণ বহন করবে। কারণ একটা উসুল আছে, উসুলে হাদিসের মধ্যে একটা উসুল আছে, যদি দুর্বল রাবির বর্ণিত হাদিস ইজা তালাক্কাতুল উম্মাতু বিল কবুল, যদি পুরা উম্মত যখন সেই হাদিসটাকে কবুল করে নেন, আমলের জন্য গ্রহণ করে নেন, ইউমালু বিহি আলা সহিহি কাল মুতাওয়াতির, তখন মুতাওয়াতির পর্যায়ের বিশুদ্ধ হাদিসের মতো এই হাদিসের উপরে আমল করা যায়। এটাই সহিহ কওল, বিশুদ্ধ হাদিসের মতো মুতাওয়াতির পর্যায়ে। তার মানে কি, এমন পর্যায়ের বিশুদ্ধ হাদিস সেটা হয়ে যায় যার দ্বারা কোরআনের আয়াত রহিত আর মনসুখ হয়ে যেতে পারে। এইরকম পর্যায়ের হাদিস এটা। আপনি এই রাবি দুর্বল হইলেও এই হাদিসকে দুর্বল বললে আপনি নাবালক হাদিসের ক্ষেত্রে এটাই বোঝা যাবে, হাদিস শাস্ত্রের ক্ষেত্রে। তো মুসলমান ভাইরা আমার, তারাবির নামাজ নিঃসন্দেহে প্রমাণিত কয় রাকাত? কয় রাকাত? বুখারী শরীফের লেখক ইমাম বুখারী রহমতুল্লাহ, তার ওস্তাদ ইমাম আহমদের ওস্তাদ ইমাম শাফির ওস্তাদ ইমাম মালিক রহমতুল্লাহ কিতাব মুয়াত্তা ইমাম মালিক আমাদের সাথে আছে, সেখানেও 40 নম্বর পৃষ্ঠাতে আছে উল্লেখ 20 রাকাত তারাবির কথা। তারপরে ইমাম বুখারী রহমতুল্লাহ দাদা ওস্তাদ মুসান্নাফে আব্দুর রাজ্জাকের লেখক ইমাম আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি, সেই মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে 4th খণ্ডে 261 নম্বর পৃষ্ঠাতে সেখানেও আছে 20 রাকাত তারাবির কথা। এটা হচ্ছে মুয়াত্তা ইমাম মালিক, এখানে 20 রাকাত 20 রাকাত তারাবির কথা আছে। এটা হলো মুসান্নাফে আব্দুর রাজ্জাক, যেটা আমার হাতে আপনারা দেখতেছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ দাদা ওস্তাদের লেখা। এর 4th খণ্ডের আপনি যদি দেখেন, এখানে 261-62 2 পৃষ্ঠা ব্যাপী 7733 নম্বর হাদিস উল্লেখ করা হয়েছে। এখানেও 20 রাকাত তারাবির কথা উল্লেখ রয়েছে। তাহলে 20 রাকাত তারাবির হাদিস সহিহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন রইল 8 রাকাত তারাবির হাদিস। 8 রাকাত তারাবির হাদিসটা দুর্বল। 8 রাকাত তারাবির আসল হাদিস যেটা, সেটা কিন্তু এরা বলে না। কোনো ছেলে, আমাদের মাদ্রাসা এক ছেলে পড়তো, এরে যখনই জিজ্ঞেস করা হয় ওর বাপকে, ওই নিয়ে আসে এক লোককে, আমরা দীর্ঘদিন মনে করতাম যে এই লোক ওর বাপ, পরে দিয়া শুনলাম যে এটা ওর চাচা। ওর বাপকে কেউ চিনে না, তো ওর বাপের পরিচয় সে দেয় না, চাচার পরিচয় পরিচিত। কথা বলছেন না? এখন আমাদের এই বন্ধুরা 8 রাকাত তারাবির যেটা প্রকৃত দলিল, সেটা হচ্ছে ডবল দুর্বল। সেটা যদি শুধু সিঙ্গেল দুর্বল হতো, একটা কথা ছিল, সেটা কি? ডবল দুর্বল। এই জন্য ওই হাদিসের কথা বলে না। আমি সেই আসল হাদিসটা, সেই গোমরটা আজকে আপনাদের সামনে ফাঁস করি। 8 রাকাত তারাবির প্রকৃত হাদিস কোনটা? চলুন সেই হাদিসটা দেখে আসি। ইবনে হাব্বান শরীফে আমার সঙ্গে আছে। ইবনে হাব্বান শরীফ, বেশি কষ্ট হয়ে যাচ্ছে নাকি আপনাদের? এটা হলো ইবনে হাব্বান শরীফ, সহিহ ইবনে হাব্বান শরীফের আপনি চলুন, এটা হচ্ছে 6 নম্বর খণ্ড 290 নম্বর পৃষ্ঠা 2549 নম্বর হাদিস। এখানে দেখেন, এটা আসলে মুসনাদে আবি আলাদ থেকে নিয়ে আসা হয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। ক্বালা জা উবাই ইবনে কাব ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উবাই ইবনে কাব আল্লাহর নবীর কাছে আসলেন। ওয়াকালা ইয়া রাসূলুল্লাহ, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কানা মিল্লিল লাইলাতা শাইউন ফি রমাজানা, আজকে রাত্রে, রমজানের একটা রাত্রে আমার একটা ঘটনা ঘটছে। কি সেটা? ওমা যাকা ইয়া উবাই, ক্বালা ওমা যাকা ইয়া উবাই, আল্লাহর নবী বললেন, কি ঘটনা উবাই বলো? ক্বালা নিসওয়াতুন ফি দারি কুল্লাহ, তিনি বললেন, কিছু মেয়ে আমার বাড়িতে এসে বলল, ইল্লা লা নাকরাউল কোরআন, আমরা কোরআন পড়তে জানি না, ফানুসাল্লি বিসালাতিক, আপনি নামাজ পড়ান, আমরা আপনার পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়ি। ক্বালা ফাসাল্লাইতু বিহিন্না 8 রাকাতিন, হযরত উবাই ইবনে কাব বলেন, আমি তখন তাদেরকে 8 রাকাত নামাজ পড়াইলাম। সুম্মা আওতারতু, এরপরে বেতরের নামাজ পড়াইলাম। ক্বালা ফাকানা শিবহার রেজা ওয়ালাম ইয়াকুল শাইআন, এটা আল্লাহ রাসূলের রেজামন্দির মতো হইল, কিন্তু আল্লাহ রসুল কিছু বললেন না, মুখে আল্লাহ রসুল কিছুই বলেন নাই। এই হাদিস শরীফের মধ্যে উল্লেখ নাই তিনি তারাবির নামাজ পড়ছেন না তাহাজ্জুদের নামাজ পড়ছেন, এবং আল্লাহ রসুল সমর্থন করছেন সে কথা উল্লেখ নাই। এটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হলো এই হাদিসের মধ্যে দুইজন দুর্বল রাবি রয়েছেন। চলুন আমরা চিহ্নিত করে দিই। উনাদের মতো আমি বলবো না যে আসলে কি। এই দিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব মারাত্মক ধরা খাইছেন এক জায়গায়, আপনারা হয়তো জানেন না ঘটনা। এই টাঙ্গাইলের এক জায়গাতে উনি বয়ান করতেছিলেন, সেখানে সভাপতি ছিলেন ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরার, মার্কাজুল ফিকরিল ইসলামী বসুন্ধরার মুফতি আব্দুল সালাম সাহেব, যিনি ওখানকার হাদিস বিভাগের ওস্তাদ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে কয়েক বছর পড়াইতে পারবেন, এরকম যোগ্য আলেম। উনি বসা সভাপতির চেয়ারে, পাশেই আব্দুর রাজ্জাক ভাই বলছেন 200 হাদিস আছে এ সব বরাত সংক্রান্ত, সব জাল, ভিত্তিহীন, বানোয়াট। তখন সঙ্গে সঙ্গে আব্দুল সালাম সাহেব ধরে বসছেন, শায়েখ কোন হাদিস কি জন্য গ্রহণযোগ্য নয় একটু বলেন, কোন রাবির কারণে গ্রহণযোগ্য নয় একটা বলেন। আপনারা দেখবেন নেটে আছে ভিডিও, আব্দুর রাজ্জাক ভাই একটা শব্দও বলতে পারেন নাই।
আমরা আব্দুর রাজ্জাক ভাইকে আসলে এতটা অজ্ঞ মনে করি না, যে অজ্ঞতাটার পরিচয় উনি সেদিন দিয়েছেন। মুখে পরিষ্কার মুখস্থ বলে দিয়েছেন 200 হাদিস আছে, কোনোটাই গ্রহণযোগ্য না। কিন্তু যখন আব্দুল সালাম সাহেব জানতে চেয়েছেন কোন রাবির কারণে শায়েখ গ্রহণযোগ্য না, এটা তো সময় সাপেক্ষের ব্যাপার। তো আপনি জানেন না আসলে এর রাবিকে, কার থেকে কি শুনিয়া বলে বেড়ান, আর আপনাদেরকেও মানুষের শায়েখ মানে। আল্লাহ পাক হেফাজত করে, আল্লাহ পাক হেফাজত করে। তো আমি কিন্তু ওনাদের মতো এরকম মুখস্থ বলবো না এই হাদিস গ্রহণযোগ্য, ডবল দুর্বল, অমুক তমুক আন্দা ধান্দা আমরা বলি না কথা। এই হাদিসের মধ্যে দুইজন দুর্বল রাবি আছে, আমি চিহ্নিত করে দিই আপনাকে। আমি যদি ট্রিপল দুর্বল বলি তবুও বলতে পারি, যাই হোক ডবল দুর্বল বলা যায়। এই হাদিসের মধ্যে 2জন দুর্বল রাবি রয়েছেন। একজনের নাম হচ্ছেন, দেখুন, একজন হচ্ছেন ইয়াকুবে কুম্মি। একজন কে? ইয়াকুবে কুম্মি। তার সম্পর্কে ইমাম দারাকুতনি রাহমাতুল্লাহ বলেন লাইসা বিল কবি, তিনি মজবুত রাবি নন, তিনি দুর্বল। আর একজন রয়েছেন ঈসা ইবনে জারিয়া। কে? ঈসা ইবনে জারিয়া। মনে রাখবেন, ঈসা ইবনে জারিয়াকে ডিঙ্গাইয়া 8 টাকার তারাবির কোনো দলিল হবে না। 8 টাকার তারাবির যত দলিল আছে সেখানে ঈসা ইবনে জারিয়া আছে, ইয়াকুবে কুম্মি আছে। ঈসা ইবনে জারিয়া ইনি 8 টাকার তারাবির দলিল, 8 টাকার তারাবির দলিল যে হাদিসটা, সেই হাদিসের রাবি ঈসা ইবনে জারিয়া। ঈসা ইবনে জারিয়া সম্পর্কে কে বলেছেন জানেন? ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবুজ যুআফায়ে সাগীরের মধ্যে তিনি বলেন মুনকারুন। মুনকার কাকে বলে? যায়ীফ বলতে যে পর্যায়ে দুর্বল বোঝায়, মুনকার তার চেয়ে দুর্বলকে বলে। ইমামে বুখারী রাহমাতুল্লাহি বলছেন আমি যাকে মুনকার বলি তার থেকে আহজে হাদিস গ্রহণ করা আমি বৈধ মনে করি না। এই ধরনের একজন রাবি ঈসা ইবনে জারিয়া, আর তারই বর্ণিত হাদিস দিয়ে 8 টাকার তারাবি প্রমাণিত। এখানে ওবাই ইবনে কাব 8 টাকাত প্রমাণ করছে, 8 টাকাত পড়ছেন বলে যেটা আছে এটা হচ্ছে 8 টাকার তারাবির হাদিস। এবং 8 টাকার তারাবির যত হাদিস আছে 8 টাকার তারাবির সবগুলোই ডবল দুর্বল। কি দুর্বল? দুইজন করে দুর্বল রাবি আছেন সেখানে। কোন রাওয়ায়াতের মধ্যে 3জন দুর্বল রাবি আছেন, কোনটা ট্রিপল, কোনটা দুর্বল। 8 টাকার তারাবির হাদিস ডবল দুর্বল, কোনটা ট্রিপল দুর্বল। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের কথা? তাইলে এবারে আসুন, 8 টাকার তারাবির এটা হচ্ছে প্রকৃত দলিল। ইবনে হাব্বান শরীফের মধ্যে যে হাদিসটা আমি দেখাইলাম 6 নম্বর খণ্ডের 290 নম্বর পৃষ্ঠার 2549 নম্বর হাদিস এবং 2550, এই হাদিসটাও একই হাদিস, একটু শব্দ ভিন্ন। তো এখানেও আছে হাদিস একই, এইটাও দুর্বল। সবগুলো হাদিস 8 টাকা তারাবির দুর্বল। এখন ওনারা করে কি জানেন? এই হাদিস দেখায় না। ওনারা যান কোথায়? চলে যান বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 154 নম্বর পৃষ্ঠার 1136 নম্বর হাদিসে। আর আমাদের কিছু গুগল ভাই আছেন, এরা কোনো মাযহাব না মানলেও গুগল মাযহাব মানে। কথায় কথায় গুগলে সার্চ দেয়, কথা বুঝছেন না? ওই মান্দা ফেরিঘাট আছে না, এর আশপাশে এক জায়গায় আমি বয়ান করতেছিলাম, এক লোক খালি বসে মোবাইল টেপে আর মাথা ঝোঁকে, আর মাঝে মধ্যে বিড়বিড় করে কি যেন কয়। আমি বললাম ভাই আপনার কি হয়েছে, কি সমস্যা কি? হুজুর হাদিস মেলে না। তা আমি বললাম হাদিস মেলে না, আপনি এখানে আসেন, এখানে তো আমি কিতাব দেখেই বলতেছি, আপনাকে মিলাই দিচ্ছি। তো সে আসে না, ছেলেপেলে ছিল, যুবক ছেলেপেলে, এরা ধরে কান্দে তুলে নিয়ে চলে আসছে স্টেজে। তা আমি বললাম কি মেলে না, দেখেন এই তো হাদিস আছে এখানে পড়েন। হুজুর আমি তো আরবি পড়তে পারি না। তো আরবি পড়তে পারেন না তো মেলে কেমনে, মেলে না কেমনে বলতেছেন? হুজুর আমি একটা অ্যাপস ডাউনলোড দিয়েছি, ওই অ্যাপসের সাথে মিলে না। তো ওখানে একটা নাম্বার আছে গুগলে, সেই নাম্বারটা, আমি মূল কিতাব থেকে নাম্বার বলি, আসলে তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ নাম্বার দিয়ে হাদিস লেখেন নাই, তো এক ছাপাওয়ালারা এক রকম নাম্বার দিচ্ছে, কথা বলছেন নাই? তো এক জায়গায় নাম্বার একটা আছে, ওই গুগলে পাবেন, সেই নাম্বারও আমি বলতেছি। ওখানে ফতুল বাড়ির নাম্বারটা সম্ভবত লিখেছে, তো সেখানে নাম্বার আছে ফতুল বাড়িতে 1147, আর মূল কিতাবে যেটা আমরা মূল কিতাব থেকে দেখে বলি এখানে 1136 নম্বর। আপনি যদি কোনো সময় না পান, আমার হাওলা আপনি মিলতেছে না দেখবেন, 8-10টা হাদিস আগে পিছনে দেখবেন মিলে যাবে। 8-10টা হাদিস নাম্বার একটু বেশ কম হয়, তো এখানে মিলে যাবে। 1136 নম্বর হাদিস মূল কিতাবে, আর ওই যে ফতুল বাড়ির মধ্যে 1147 নম্বর হাদিস হিসেবে উল্লেখ করা হয়েছে, যেটা গুগলের মধ্যে এই নাম্বারটা আছে, আপনি সেটা পাবেন। তো এই হাদিস শরীফটা চলুন আমরা একটু দেখে আসি। 8 টাকার তারাবির হাদিস হিসেবে ওনারা যে হাদিসটা পেশ করেন বুখারী শরীফে, এটা তো জলদান্ত ধোঁকা, এটা আপনারাও বুঝবেন। চলুন আমরা হাদিসটা পড়ি। আন আবি সালামাত ইবনে আব্দুর রহমান আন্নাহু আকবরাহু আন্নাহু সালা আয়েশাতা, আবু সালমা উনি হযরত আয়েশাকে জিজ্ঞাসা করতে গেছেন আল্লাহ রাসূল রমজানে কিরকম নামাজ পড়তেন। এখানে জিজ্ঞেস করছেন কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। আল্লাহ রাসূল রমজানে, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, এই হাদিসের পরে আর হয়তো দুই একটা কথা বলবো। কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের নামাজ রমজানে কেমন ছিল, রমজান মাসে আল্লাহ রাসূলের নামাজটা কেমন ছিল জিজ্ঞাসা করতে গেছেন কে? হযরত আবু সালমা, হযরতে আবু সালমা। আচ্ছা দেখেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহ রসুল তারাবির নামাজ নিজের স্ত্রীদেরকে নিয়ে পড়েন নাই, বিবিদেরকে নিয়ে পড়েন নাই, পড়ছে কাদেরকে নিয়ে? মসজিদে পুরুষ সাহাবীদেরকে নিয়ে পড়েছেন। কাজে এই আবু সালমা যদি তারাবির রাকাত সম্পর্কে জানতে চাইতেন, তখন পুরুষ সাহাবীরা জীবিত ছিলেন না, 110 হিজরি পর্যন্ত পুরুষ সাহাবায়ে কেরাম জিন্দা ছিলেন।
হযরত আবু হুরায়রা জীবিত ছিলেন 59 হিজরি পর্যন্ত, শুধু 59 হিজরি। 110 হিজরি পর্যন্ত সাহাবা একরাম জিন্দা ছিলেন, আর 59 হিজরি পর্যন্ত হযরত আবু হুরায়রা তো জিন্দা ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা ইন্তেকাল করছেন 58 হিজরিতে। কত হিজরিতে? 58 হিজরিতে। তাইলে ওই সময় অন্য পুরুষ সাহাবীরা জীবিত ছিলেন নাকি ছিলেন না? অবশ্যই জীবিত ছিলেন। এই পুরুষ সাহাবীরা যারা জীবিত ছিলেন তারা কি আল্লাহ রাসূলের পেছনে তারাবি পড়েন নাই? আবু সালমা তারাবি সম্পর্কে জিজ্ঞেস করতে চাইলে পুরুষ সাহাবীদেরকে জিজ্ঞেস করতে পারতেন, কিন্তু উনি জিজ্ঞেস করতে গেছেন মা আয়েশা সিদ্দিকার কাছে। তার মানে তারাবি সম্পর্কে জিজ্ঞেস করতে যান নাই, উনি জিজ্ঞেস করতে গেছেন ওই নামাজ সম্পর্কে যেই নামাজটা বিবিগণ জানে, অন্যান্য পুরুষ সাহাবীরা জানেন না। নীরবে নিবৃতে আল্লাহ রাসূল একাকী ঘরে যে নামাজটা পড়তেন তাহাজ্জুদের নামাজ, সেটা সম্পর্কে জিজ্ঞেস করতে গেছেন। কাজেই মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করছেন, কোনো পুরুষ সাহাবীকে জিজ্ঞাসা করেন নাই। আমি কি কথা বুঝাইতে পারতেছি আপনাদের? চলুন সামনে। এরপরে মা আয়েশা সিদ্দিকা কি বললেন? মা আয়েশা সিদ্দিকা বললেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাযান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। আল্লাহর রাসূল রমজান এবং রমজান ছাড়া বাকি 12 মাস আল্লাহর রাসূল 11 রাকাতের বেশি পড়তেন না। 8 রাকাত 3 11 রাকাত, 3 রাকাত ভেতর আর 8 রাকাত পড়তেন। এই 11 রাকাতের বেশি আল্লাহ রাসূল 12 মাস পড়তেন না। তাইলে 12 মাস যে নামাজ পড়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নামাজের কথা বলছেন। এইটা 8 রাকাত। এটা কি তাহাজ্জুদ না তারাবি? তাহাজ্জুদ। তারাবি নামাজ 12 মাস পড়ে। আমাদের কিছু বন্ধুরা বলেন তারাবি তাহাজ্জুদ এক। ওনারা হাদিসের কিতাব পড়েন বলে আমার মনে হয় না। হাদিসের স্লোগান তো দেন। আপনি বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, নাসাই শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, আবু দাউদ শরীফ বলেন, ইবনে মাজাহ শরীফ বলেন, মুয়াত্তা ইমাম মালিক বলেন, মুয়াত্তা ইমাম মুহাম্মদ বলেন, আর মিশকাত শরীফ বলেন, সবগুলো হাদিসের কিতাবের মধ্যে তারাবির অধ্যায় আলাদা, তাহাজ্জুদের অধ্যায় আলাদা। তারাবির নামাজ আসছে রমজানের রোজা ফরজ হওয়ার পরে 2য় হিজরিতে। তাহাজ্জুদের নামাজ ইসলামের শুরুর থেকে ছিল। তাহাজ্জুদের নামাজ কোরআন দ্বারা প্রমাণিত, আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আর তাহাজ্জুদের নামাজ হাদিস দ্বারা প্রমাণিত। 68টা পার্থক্য তো আমি বলি অনেক সময়, কিন্তু 10টা পার্থক্য প্রায় মজলিসে বলি। আজকে এতগুলো বললাম না, 2-1টা বললাম। তারাবির নামাজ এটা 2য় হিজরিতে আসছে, আর তাহাজ্জুদের নামাজ আসছে ইসলামের শুরু থেকে, কোরআন দ্বারা প্রমাণিত। তারাবির নামাজ প্রমাণিত হাদিস দিয়ে। কি দিয়া? হাদিস দিয়া। আর এটা আসছে 2 হিজরিতে। তারাবি আর তাহাজ্জুদ এক। তারাবি তাহাজ্জুদকে যারা এক বলে তারা আসলে হাদিস শাস্ত্র সম্পর্কে ভালো জ্ঞান রাখেন না, আরো ওনাদের পড়ালেখা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজটা পড়তেন 12 মাস। এটা হচ্ছে তারাবির নামাজ নয়, তাহাজ্জুদের নামাজ। এটার রাকাত সম্পর্কে বলছেন অধিকাংশ সময় 8 রাকাত পড়ছেন, কোনো সময় 10 রাকাতও পড়ছেন, কোনো সময় 12 রাকাতও পড়ছেন। কারণ আল্লাহ রাসূল রাত্রে কোনোদিন তাহাজ্জুদ না পড়লে দিনে পড়তেন 12 রাকাত। আপনি হাদিস খুলে দেখতে পারেন, দিনে পড়তেন কয় রাকাত? 12 রাকাত। আচ্ছা চলুন, মা আয়েশা সিদ্দিকা বলেন, সুম্মা ইউসাল্লি সালাতান। এরপরে আল্লাহ রাসূল তারাবির নামাজ পড়তেন 3 রাকাত, বেতরের নামাজ পড়তেন 3 রাকাত। বেতরের নামাজ কয় রাকাত পড়তেন? সুম্মা ইউসাল্লি সালাতান, কয় রাকাত? 3 রাকাত। হযরত আয়েশা বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ তানামু ক্বাবলা আন তুতিরা, আপনি কি বেতরের নামাজ না পড়ে ঘুমায় পড়েন? ফাকালা ইয়া আয়েশা ইন্না আইনাইয়া তানামানে ওয়ালা ইয়ানামু কলবি। আয়েশা, আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না। তার মানে আল্লাহ রাসূল এই নামাজটা পড়ছেন শেষ রাত্রে। তাহলে তারাবির নামাজ শেষ রাত্রে পড়ে না তাহাজ্জুদের নামাজ? এটা তাহাজ্জুদের নামাজ না তারাবি? তাহাজ্জুদ। আমাদের এই বন্ধুরা এই হাদিসটাকে নিয়ে তারাবির মধ্যে ফিট করে। আরো বেশি স্পষ্ট প্রমাণ পাবেন আপনি এই হাদিসটা তারাবির নয় এটার। আপনাকে সেই কথাটাও ধরায় দিই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন 58 হিজরিতে। কয় হিজরিতে? 58 হিজরি। ইখতিলাফ আছে, কেউ 57 কেউ 58, বলে 58 ধরে নি। 58 হিজরিতে উনি ইন্তেকাল করছেন, এটা প্রসিদ্ধ অভিমত। হযরত আবু হুরায়রা ওনার জানাজা নামাজ পড়িয়েছেন। হযরত আবু হুরায়রা ইন্তেকাল করছেন 59 হিজরিতে। তাইলে আয়েশা সিদ্দিকা ইন্তেকাল করলেন কত হিজরিতে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নামাজ হযরত উবাই ইবনে কাবকে ইমাম বানাইয়া মসজিদ নববীতে কায়েম করেছেন 20 রাকাত তারাবির জামাত 18 হিজরিতে। কত হিজরিতে? 18 হিজরি। আপনি এখন 54 থেকে 58 বিয়োগ দেন, কত থাকে? 44। কত? এই 44 বছর পর্যন্ত 20 রাকাত তারাবির জামাত হতে দেখেছেন মসজিদ নববীতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জীবনে একবারের জন্য ওনার মাথায় আসে নাই, উনি জীবনে একবারের জন্য মুখ ফসকাও ওনার মুখ থেকে বের হয় নাই যে এই হাদিসটা 8 রাকাত তারাবির দলিল। আল্লাহ রাসূলের জায়নামাজে ওনার হুজরা শরীফের পার্শ্বে, মসজিদে নববী থেকে ওনার হুজরা শরীফ কি দূরে ছিল না মসজিদে নববীর সাথে?
মসজিদে নববী সংলগ্ন হুজরা শরীফে আল্লাহ রসুলের জায়নামাজে ওনার হুজরা শরীফের সংলগ্ন জায়গাতে 20 রাকাত তারাবি উনি হতে দেখেছেন একটানা 44 বছর। মা আয়েশা সিদ্দিকা কোনো দিন মনে করেন নাই ওনার এই হাদিস দিয়া 8 রাকাত তারাবি প্রমাণ হতে পারে। উনি কোনোদিনও আল্লাহ নবীর সাহাবীদেরকে বলেন নাই, ওগো নবীর সাহাবীরা আপনারা 20 রাকাত তারাবি পড়েন, আমার কাছে তো 8 রাকাত তারাবির একটা দলিল আছে। উনি এই হাদিসকে জীবনেও কোনোদিন 8 রাকাত তারাবির দলিল হিসেবে 20 রাকাত তারাবির বিপরীত এটা দলিল হতে পারে দলিলযোগ্য উনি মনে করেন নাই। কোনোদিনও এই হাদিসকে 8 রাকাত তারাবির দলিল মনে করেন নাই। আর ওনার ইন্তেকালের পরে 1450 বছর পরে আমাদের লামাযহাবী বন্ধুরা বুঝে গেল এই হাদিস দিয়ে 8 রাকাত তারাবি প্রমাণ হয়। এই ধরনের ইজতিহাদ আর গবেষণাকে ধন্যবাদ দিতে হয়। 20 রাকাত তারাবি হযরত আয়েশা সিদ্দিকা দেখেছেন আল্লাহ রাসূলের জায়নামাজে 44 বছর, 18 হিজরি থেকে নিয়ে 58 হিজরি পর্যন্ত 44 বছর। উনি কোনোদিনও ভাবেন নাই ওনার হাদিস দিয়ে 8 রাকাত তারাবি প্রমাণ হয়। আর ওনার ইন্তেকালের পরে ওনার হাদিস দিয়ে এরা 8 রাকাত তারাবির দলিল দেয়। এর চেয়ে আশ্চর্যের কিছু বিষয় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের সহি বুঝ দান করেন। এখন আমাদের যে সমস্ত ভাইরা আছেন লামাযহাবী কিন্তু 8 রাকাত তারাবি পড়েন, শেষ বলবো শেষ করতেছি আমি একটু। 8 রাকাত তারাবি যারা পড়েন আপনাদের যদি সন্দেহ হয় আপনি 8 রাকাত পড়বেন না 20, তাইলে আপনি পড়বেন 20 রাকাত। কারণ কি জানেন, এই যে আমাদের আলী ভাই আছেন, আমাদের খুব মহব্বতের ভাই আলী ভাই, তো ওনাকে আপনি জিজ্ঞেস করলেন ঢাকা যাব আমি, ঢাকার টিকিটের দাম কত? উনি বললেন 500 টাকা। তারপরে এই মৌলানা সালে সাহেব ওনাকে জিজ্ঞেস করলেন, উনি বললেন 1000 টাকা। আপনি বুদ্ধিমান হলে কত টাকা নিয়ে টিকিট করতে যাবেন? 1000। কারণ 500 টাকা নিয়ে যদি টিকিট করতে যান আর যাইয়া দেখেন 500 টাকা টিকিট তো বাঁচবেন, আর যদি যাইয়া দেখেন 500 টাকা টিকিটের দাম না, টিকিটের দাম 1000 টাকা, তাইলে আপনার বাড়ি টিকিট তো পাবেনই না। বাড়ি থেকে যে গেছেন টিকিট করার জন্য এই আসা যাওয়ার রিক্সা ভাড়াটাও নষ্ট হবে, এটাও লস, ঠিক না? টিকিট পাবেন না। আচ্ছা, যদি আপনি 1000 টাকা নিয়ে যান, যা টিকিট দেখলেন 1000 টাকা, তো টিকিট পাবেন। আর যা দেখলেন না টিকিটের দাম 500, তাহলে 500 টাকার টিকিট করবেন, আর 500 টাকা আপনার সাথে সফরের পাথেয় হিসেবে থাকবে, নাকি ওরা জোর করে রেখে দেবে? পাথেয় হিসেবে থাকবে, কথা ঠিক? এইবারে চলেন, আপনি তারাবির নামাজ নিঃসন্দেহে 20 রাকাতের মধ্যে তো কোনো সন্দেহ নেই, আমি দলিল দিয়ে আপনাদেরকে প্রমাণ করেছি তারাবির নামাজ 8 রাকাত হতেই পারে না। এটা পরবর্তীতে সৃষ্টি হয়েছে আল্লাহ রসুলের জামানাত থেকে 3য় শতাব্দী পর্যন্ত। ইমাম তিরমিজির তাহকিক অনুযায়ী 8 রাকাতের কোনো প্রবক্তা ছিল না, 8 রাকাতের কোনো প্রবক্তা ছিল না। মদিনাওয়ালারা 41 রাকাত পড়তো, আর কারা পড়তো? মক্কাওয়ালারা পড়তো 20 রাকাত। এখন ওরা 41 রাকাত কেমনে পড়তো সেটা আমি হিসাব দিই আপনাদেরকে। আসলে মক্কাওয়ালারা এই বিষয়টা ভালো করে বুঝে যান, যেহেতু তারাবি বুঝতেছেন ভালো করে বুঝে যান। মক্কাওয়ালারা 20 রাকাত পড়তো, 20 রাকাতের মধ্যে প্রত্যেক 4 রাকাত পরপর কাবা শরীফ তওয়াফ করতো। এখন মদিনাওয়ালারা দেখলো আমরা তো কাবা শরীফ পাই না, এই ফজিলত থেকে আমরা বঞ্চিত হচ্ছি, এই জন্য তারা প্রত্যেক 4 রাকাত পরপর 4 রাকাত নফল পড়তো। তাহলে 4 4 16, তাহলে 16 আর 20 36, 2 রাকাত সুন্নত কত হলো? 38, আর 3 রাকাত বিতির 41। এইভাবে মদিনাওয়ালারা 41 পড়তো, তাদেরও আসলে তারাবির নামাজ 20 রাকাতই ছিল। মদিনা মক্কাওয়ালারা আগের থেকেই 20 রাকাত তারাবি পড়তেছেন, এখনো সেই 20 রাকাতই হইতে আছে, 20 রাকাত এখনো চলে সেখানে। এই 20 রাকাত তারাবির নামাজ আল্লাহ রসুলের জামানাত থেকে সেখানে চলতেছে। তো আপনি পড়বেন 20 রাকাত, আপনার যদি সন্দেহ থাকে দলিল নিয়ে। কেন জানেন? কারণ আপনি যদি 8 রাকাত নিয়ে যান কিয়ামতের দিন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বেটা তারাবির নামাজ 8 রাকাত নিয়ে আসছিস, তারাবির নামাজ তো 20 রাকাত, আর 12 রাকাত কে পুরা দিবে? যে সমস্ত শায়েখরা আমাদেরকে নামাজ চুরি শিখায় ওনারা কি তখন পাওয়া যাবে ওনাদেরকে? নবীর এই তো এনাফসি করতে থাকবে, কোথায় শায়েখ খুঁজে পাবেন আপনি এই 12 রাকাত পুরানোর জন্য? আর আপনি গেছেন 12 রাকাত 20 রাকাত নিয়ে, যা দেখলেন তারাবির নামাজ 20 রাকাত, বেঁচে গেলেন। যা দেখলেন তারাবির নামাজ 8 রাকাত, আপনি নিছেন কয় রাকাত? 20 রাকাত। তাইলে এখন বেশি হয়েছে কয় রাকাত? 12 রাকাত। কয় রাকাত বেশি হয়েছে? 12 রাকাত। এখন 12 রাকাত যেটা বেশি হয়েছে এটা নফল, ফরজের মধ্যে রাকাত কম বেশ করা যায় না। মাগরিবের নামাজ 3 রাকাত, আপনি চিন্তা করলেন আপনি একটু জোড়া মিলে 4 রাকাত পড়ে নি, হবে না। কিন্তু যদি নফলের রাকাত বেশি হয়, নফল নামাজ বান্দার আমল নামায় যত বেশি হবে আখিরাতে তত প্রমোশন হবে, আখিরাতে তত প্রমোশন হবে, আখিরাতে তত প্রমোশন হবে। আমি কি কথা বুঝাইতে পারতেছি আপনাদের? সন্দেহ থাকলেও পড়বেন কয় রাকাত? 20 রাকাত। আমার যে সকল বন্ধুরা 8 রাকাত তারাবির কথা বলেন, 20 রাকাতের হাদিসকে জাল বলেন, তারা যে মারাত্মক জালিয়াতি পাবলিকেশন, আমার অনেক যুবক ভাই আছেন, অনেক জেনারেল শিক্ষিত ভাই আছেন, অনেক সাধারণ পাবলিক ভাই আছেন, তারা সহিহ হাদিসের স্লোগান শুনে তাদের দিকে ঝুঁকে, আছে না নাই? অনেক ভাই আছেন যারা ইন্টারনেটে তাদের বক্তব্য শুনে নিজেদের নামাজকে চেঞ্জ করে নিয়েছে। বড় আফসোসের কথা। তাকবীরে তাহরিমাত থেকে নিয়ে, আজকে তো নামাজের মাসলা নিয়ে আমি আলোচনাই করিনি, তাকবীরে তাহরিমাত থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত প্রত্যেকটা মাসলা, আমি বলি না তাদের নামাজ হয় না, তাদের নামাজও হয়, তবে তাদের চেয়ে আরো বেশি মজবুত দলিলে আমরা নামাজ আদায় করি।
বাংলাদেশের একটা উত্তরাঞ্চলে একটা জেলা আছে, নাম হলো লালমনিরহাট জেলা। জানেন লালমনিরহাট জেলাতে একটা মসজিদ আছে, হারানো মসজিদ নামে পরিচিত, যেখানে বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব এসেছিলেন করোনা শুরু হওয়ার আগে। এই মসজিদটাতে আমি নিজে গিয়েছি। সেখানে শিলালিপিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 69 হিজরি সন 69 হিজরি সন, এটা সন্নে তাসিস, এটার প্রতিষ্ঠাকাল লেখা আছে 69 হিজরি সন। আর সেখানে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম গেছেন, বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব এসেছেন। প্রত্নতত্ত্ববিদরা গবেষণা করে দেখেছে ১৫০০ বছর আগে এই মসজিদটি প্রতিষ্ঠিত, 69 হিজরি সনে। 69 হিজরি সনে যদি বাংলাদেশে একটি মসজিদ প্রতিষ্ঠিত হয়, তার মানে বাংলাদেশে ইসলামের আগমন ঘটেছে সাহাবায়ে কেরামের স্বর্ণযুগে। সাহাবায়ে কেরাম যে নামাজটা বাংলাদেশের মুসলমানকে শিখাইছে, সেটা কি আল্লাহ রসুলের নামাজ না? না লামাজাবি শায়েকরা যেটা শিখেছে এটা আল্লাহ রসুলের নামাজ। সাহাবায়ে কেরাম যেটা শিখেছে এটাকে আল্লাহ রসুলের নামাজ শিখায়নি। তো আপনি নামাজকে পরিবর্তন করে নিচ্ছেন কোন দুঃখে? তাকবীরে তাহরিমাত থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত প্রত্যেকটা মাসলা তাদের চেয়ে বেশি মজবুত দলিল আমরা আদায় করি। এখন আসেন, তারা কিন্তু সহিহ হাদিসের নামে যে কথাগুলো বলে সবই যে ঠিক তা না, এর মধ্যে ধোঁকা আছে, আপনারা সেটা বুঝবেন না। আমি বুখারী শরীফ নিয়ে যে ধোঁকাবাজিটা করছে সেটা আপনাদেরকে দেখায় দিচ্ছি সরাসরি হাতে কলম। এই যে আমার হাতে যে কিতাবটা দেখতেছেন, সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশনস থেকে ছাপা, সহিহুল বুখারী বঙ্গানুবাদ, এটা হচ্ছে আপনার তাওহীদ পাবলিকেশনস থেকে ছাপা। আপনি দেখেন এখানে শুরুতে লেখা আছে ৬ষ্ঠ প্রকাশ জানুয়ারি ২০১৩ ইসাই, ৬ষ্ঠ প্রকাশ জানুয়ারি ২০১৩, মানে এর আগে আরো 5 বার ছাপছে। এই বইটাতে আপনি যান, এটা বুখারী শরীফ ৩৪৩ নম্বর পৃষ্ঠা। এখানে 20 রাকাত তারাবির হাদিসকে জাল বলছে এবং তার প্রমাণ হিসেবে